আমার হেডলাইনের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আমি কী বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন যে আগামীতে এসএলএসটি হবে কি হবে না। ঠিক আছে, তো প্রত্যেকেই বলছো যে এসএলএসটি এক্সাম কিনা 2016 যে কেস চলছে সুপ্রিম কোর্টে তার উপর ডিপেন্ড করছে যে এক্সাম হবে কি হবে না। কিন্তু সবাই বলছো যদি অযোগ্যরা যদি চলে যায় তাহলে এসএলএসটি এক্সাম সরকার তড়িঘড়ি করে দেবে। কিন্তু আমি ঠিক তার উল্টো বলছি যে এসএলএসটি এক্সাম তখনই হবে যদি অযোগ্যরা বঞ্চিত না হয়। আপনারা ভাবছেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, ঠিকই বলছি। দেখুন, অযোগ্যরা যদি না যায় তাহলে এটা থেকে খুব পরিষ্কার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি দুর্নীতি করে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চাকরি যাবে না। সেটা হয়তো গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আইন প্রযোজ্য না হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়তো নতুন নিয়ম প্রযোজ্য হলেও হতে পারে। তাই যদি ওদের যদি চাকরি যদি বেঁচে যায় তাহলে সরকারের অনেক লাভ। কেন? হ্যাঁ, সরকার ঠিক আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আবার এইভাবে ছেলেদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা তুলে আবার চাকরি দিতে পারবে এবং সেটা চাকরি এখন টাকা আদায় করে আরও 5 বছর বাদে, তাহলে সেই টাকারও একটা কিছু ইন্টারেস্ট পাওয়া গেল। সেক্ষেত্রে সরকার কিন্তু এটাই চাইবে যদি যে আবার টাকাটা তুলে আবার এক্সামটা নেব। কিন্তু যদি অযোগ্যরা বঞ্চিত হয় তাহলে কি সাধারণ কেউ টাকা দেবে না, তাহলে সেক্ষেত্রে সরকারের কোনো ইনকামের রাস্তা থাকবে না। সেই জন্য অবশ্যই যারা বঞ্চিত হয়েছে তারা যদি থেকে যায় তাহলে সরকার আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং সরকারের অনেক টাকা তুলতেও অনেক সুবিধা হবে। কিন্তু বঞ্চিতরা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতে চেষ্টা করবে না, কারণ সেখানে তাদের কোনো ইনকাম নেই। অতএব তো বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। তো এইটাই ছিল আমার আজকের বক্তব্য। এসএলএসটি হওয়ার মূল যে হতে পারে মূল কারণ না হওয়ার সেই কারণ দুটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম।